আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। অবশেষে কি তবে শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর খেলা? কেন হঠাৎ শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার হিড়িক পড়ে গেল চারদিকে? আর সবথেকে বড় ধামাকা হল, তারেক জিয়া কি তবে সত্যিই পদত্যাগের ঘোষণা দিলেন? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব সমীকরণ? আর কিভাবেই বা তৈরি হলো এই নাটকীয় পটভূমি? এই রোমহর্ষক সত্য আর পর্দার আড়ালে চলা সেই গোপন দাবার চালের সব তথ্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজই ফাঁস হচ্ছে ক্ষমতার লড়াইয়ের সব অন্ধকার ইতিহাস। আরও জানাবো গণভোটে হ্যাঁ ভোটের জয়, জামায়াতের দাবি, বিএনপির নোট অফ ডিসেন্ট কি সত্যি খারিজ হয়ে গেল, নাকি নতুন বিতর্কের শুরু? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের রাজনৈতিক অন্দরমহলে আজ এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়েছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে বিভিন্ন মহলে শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার এক নতুন ধারা শুরু হয়েছে। রাজনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, পর্দার আড়ালে চলা অনেক গোপন আলোচনার পর অনেক প্রভাবশালী ব্যক্তি এবং গোষ্ঠী এখন তাদের অবস্থান পরিবর্তন করছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু তার থেকেও বড় ধামাকা আর শিউরে ওঠার মতো খবর হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পদত্যাগের গুঞ্জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন এই সমীকরণের ফলে দেশের দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণ এখন সম্পূর্ণ বদলে যেতে পারে এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে এক বিশাল রদবদল আসতে পারে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতাদের এমন অবস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পটপরিবর্তন আর ক্ষমা চাওয়ার এই হিড়িকের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী, এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল হতে পারে। বিশ্বস্ত সূত্র বলছে, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ কৌশলের ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যা তারেক জিয়াকে এক কঠিন সিদ্ধান্তের মুখে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল রাজপথের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে রপুয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, শেখ হাসিনার প্রতি এই নতুন নমনীয়তা এবং তারেক জিয়ার পদত্যাগের গুঞ্জন যদি সত্যিই বাস্তবে রূপ নেয়, তবে তা দেশের রাজপথকে মুহূর্তের মধ্যে উত্তাল করে দিতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের শুদ্ধি অভিযানের অংশ, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে। আজ দুপুর হতেই যখন তারেক জিয়ার পদত্যাগের বার্তা এবং ক্ষমা চাওয়ার খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই জোড়া খবর বর্তমান রাজনৈতিক নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে ক্ষমতার খেলায় যে কোনো সময় যে কেউ বন্ধু বা শত্রু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ তারেক জিয়া এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আর কেনই বা সবাই হাসিনার প্রতি নরম হচ্ছে? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে কাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা এবং পরিস্থিতিকে সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক বেলার মধ্যে দেশের আকাশ বড় ধরনের পরিবর্তনের মেঘে ভারী হয়ে উঠল।
তারেক জিয়ার এই সম্ভাব্য বিদায় এবং শেখ হাসিনার প্রতি এই নতুন আনুগত্য বর্তমান পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে পরিস্থিতির মোড় ঘুরছে এবং ঢাকার আকাশ আজ অজানা এক হাড়হিম করা আশঙ্কায় থমথম করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় বড় ধরনের কোনো চূড়ান্ত ঘোষণা বা নতুন রাজনৈতিক জোটের বার্তা সামনে আসতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই রহস্যময় পরিবর্তনের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনৈতিক মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গণভোট এবং তা ঘিরে বিভিন্ন দলের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল দাবি করেছেন, গণভোটে হ্যাঁ ভোটের জয় নিশ্চিত হওয়ায় বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট কার্যত খারিজ হয়ে গেছে। তিনি বলেন, জনগণের সরাসরি মতামতের মাধ্যমে নেওয়া এই সিদ্ধান্তই প্রমাণ করে যে দেশের মানুষ একটি নির্দিষ্ট ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানকে আর রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। তার বক্তব্য অনুযায়ী গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। ফলে কোনো দলের ভিন্ন মত বা আপত্তি গণরায়ের বিপরীতে টিকতে পারে না। তবে এই দাবিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নোট অফ ডিসেন্ট ছিল নির্দিষ্ট প্রক্রিয়া, পদ্ধতি এবং স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশের অংশ। দলটির নেতারা মনে করেন, গণভোটের ফলাফলকে কেন্দ্র করে যে দাবি করা হচ্ছে তা বাস্তবতার পুরো প্রতিফলন নয়। তাদের অভিযোগ, গণভোটের আয়োজন, পরিচালনা এবং ফলাফল ঘোষণার ক্ষেত্রে প্রশ্ন থেকে গেছে, যা নিরপেক্ষ তদন্ত ছাড়া পরিষ্কার হওয়া সম্ভব নয়। তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত প্রকাশ করা স্বাভাবিক বিষয় এবং সেটিকে খারিজ হয়ে গেছে বলা রাজনৈতিকভাবে একপাক্ষিক ব্যাখ্যা। রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের মতে, গণভোটে হ্যাঁ জয়ী হলেও তা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের বিরোধী মতামতকে অকার্যকর করে না। গণতন্ত্রে বিরোধী মতামত বা ডিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে। একই সঙ্গে তারা উল্লেখ করেন, গণভোটের বৈধতা ও গ্রহণযোগ্যতা নির্ভর করে এর প্রক্রিয়ার ওপর। যদি সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকে, তাহলে ফলাফল নিয়েও বিতর্ক তৈরি হওয়া স্বাভাবিক। সব মিলিয়ে জামায়াতের সেক্রেটারির এই দাবি রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। একদিকে ক্ষমতাসীন বা সমর্থক গোষ্ঠী গণভোটের ফলাফলকে চূড়ান্ত হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বিরোধী দলগুলো প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে। ফলে বিষয়টি এখন কেবল একটি গণভোটের ফলাফল নয়, বরং দেশের সামগ্রিক গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক সহনশীলতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়েও আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।